হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেয়ার ফুড হাউস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো দেখা যাক আজকের রেসিপিটা। চলো, আমি এখানে নিয়েছিলাম মাটন। তো আজকে মাটন কারি বানাবো আর সঙ্গে থাকবে পোলাও। তো তোমরা দেখতে থাকবে রেসিপিটা। তো আগে মাটনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। কাঁচা লঙ্কা দেওয়া হলো, আদা রসুন বাটা, পেঁয়াজটা অল্প বড় করে আমি কেটে নিয়েছি। এখানে আমি জিরা পাউডার দিয়ে দেবো, ধনিয়া, রেড চিলি পাউডার, লবণ, হলদি, আর দেব অল্প তেল। এখানে ম্যারিনেট করার টাইমে এত বেশি তেল দিব না, কারণ আবার কড়াইতে দিতে হবে। তো এখন মাখিয়ে নিই ভালোভাবে। তো আমার মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমি এটা এখন ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর ততক্ষণ আমি পোলাওটা বসিয়ে দেব। তো আমি এখানে পোলাওয়ের জন্য জহার চালটা ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর এখানে কাজু, কিশমিশ, গরম মশলা। এখানে রিফাইন আর ঘি ছোট নিয়েছি। রিফাইন দিয়েই বানাবো, ঘিটা শুধু ফ্লেভারের জন্য ইউজ করব। কারণ আমি এখানে এখন কড়াইয়ে আগে রিফাইনটা দিয়ে দেবো। রান্নাটা বেশিরভাগ রিফাইনিং করবো, সাথে ঘি। আমি তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি দারচিনি, গোলমরিচ, লং, ইলাচি সব কিছুই আছে, মিক্স করে নিয়ে হয়েছে। তো এটা অল্প হালকাভাবে ফ্রাই হয়নি। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা হতে থাকো। তেল হয়ে গেছে, এখন আমি চালটা এখানে ভালোভাবে দিয়ে দেবো। তো চালের জল পুরো ঝরে গেছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে 1 কেজি নিয়েছি চাল। এটা একদম অরিজিনাল জহা চাল। অনেকে বাসমতি চালেরও বানায়, কিন্তু আমার জহা চালের পোলাওটা খুবই ভালো লাগে, কারণ ফ্লেভারটা বহুত আলাদা হয়ে ওঠে।
কাজু আর কিশমিশটা এখানে দিয়ে দিলাম। এখন আমি লাল করে ভেজে নেব। যতক্ষণ লাল হয়ে না যায় ততক্ষণ আমি কড়াইয়ে ভালোভাবে ফ্রাই করতে হবে। হ্যাঁ, অল্প একটু মাঝে গন্ধটা খুব সুন্দর আসছে। এখন আস্তে আস্তে এটা হতে থাকবে যতক্ষণ না লাল হয়ে যাবে। যতক্ষণ এইটা পোলাওয়ের চালটা ভালোভাবে ভাজা না হচ্ছে আমি ততক্ষণ মিটটা বসিয়ে দেব। এখানে আমি তেল দিয়ে দেবো, কারণ ম্যারিনেট করার টাইমও তেল দেওয়া হয়েছে আর মাংসটাতেও অনেক তেল আছে, তো তেলটা অল্প কমই ইউজ করবো। মিটটা দেওয়ার আগে আমি আলুটা আগে ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই করে নিই। দেখতে পাচ্ছ আমার আলু ফ্রাই হয়ে গেছে। পড়ে গেল। তো আমি এখন এখানে মিটটা দিয়ে দেবো। তো আমি এখন মিটটা রেখে দেবো। এদিকে আমার পোলাওয়ের চালটাও লাল হয়ে গেছে, তো এখন আমি জল দেব। তো আমি চালটা এখন এখানে উঠিয়ে নেব। তো আমি এখানে জল দিয়ে দিলাম, এখন অল্প নুন দিয়ে দেব। স্বাদ অনুসার অল্প নুন, পরিমাণ মতো চিনি, আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। একবার ভালোভাবে নেড়ে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো।
হয়ে যাচ্ছে এখন। এখন আমি গ্যাসটা একদম লোতে রেখে দেবো। আর এদিকে মটনটাও দেখে নিই। পোলাও রেডি। এই দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি ঢেকে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। আমার এখানে মিটটা সাপ্লানো হয়ে গেছে, দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি এখানে বেশি ঝোল ঝোল বানাবো না, আজকে অল্প গ্রেভি গ্রেভি রাখবো। আমি এখানে জল অল্প দিয়ে দিই। এখন দেখতে পাচ্ছ আমার মটন একদম রেডি, আর সিদ্ধ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখো আমরা দেখো এখানে আমি সব রেডি করে নিয়েছি। এখানে স্যালাড রয়েছে আর এখানে মাটন। খুবই ভালো হয়েছে, সিম্পল। তোমরাও ঘরে ট্রাই করবে। তো ফাইনালি খাওয়া হলো, খুবই ভালো লাগলো। আমি অল্প খেয়েছি এখন, কারণ এখন 12:30 বাজে মাত্র, তো পরে খাবো। খুবই ভালো হয়েছিল, আমার মতে তো ঠিক আছে আর কি, সিম্পল। তো তোমরাও ট্রাই করবে ঘরে না, যদি ভালো লাগে আমার রেসিপিটা। আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, আর প্লাস নতুন ভিডিওর জন্য বেল আইকনটা ক্লিক করে দিবে। তো আজকে এখানেই রাখি, বাই।